ক্যামেরার লেন্স যখন সভ্যতার চোখ খুঁজে ফেরে, তখন কিছু গল্প সময়ের সীমানা পেরিয়ে ইতিহাসের পাতায় নিজেদের বীরত্বের স্বাক্ষর রাখে। এই মানুষগুলোকে দেখুন, কেনিয়া এবং তানজানিয়ার রুক্ষ সাভানার বুকে এরা প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে বেঁচে আছে। এদের পোশাক যতটা না রঙিন, তার চেয়েও বেশি তাদের জীবনযাত্রা। এদের রক্তে বইছে যোদ্ধার তেজ, আর হাতে থাকা বল্লম আজও পাহারা দিচ্ছে তাদের প্রিয় ধন, বেঁচে থাকার অবলম্বন গরু। আপনি কি জানেন কেন এই মানুষগুলো সিংহের মতো সাহসী, আর কেনই বা তারা পৃথিবী জুড়ে আফ্রিকার শেষ মহান যোদ্ধা জাতি হিসেবে পরিচিত? আজকের বিপুল পৃথিবীতে আমরা পা রাখব পূর্ব আফ্রিকার এক প্রাচীন জনগোষ্ঠীর হৃদয়ে, যারা যুগে যুগে প্রকৃতির রুক্ষতাকে উপেক্ষা করে নিজেদের সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন। প্রস্তুত হন, মাসাইদের জগৎ আপনাকে স্বাগত জানাচ্ছে। বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। মাসাই, যাদের আদি ভাষা হলো মা। আসলে মাসাই শব্দের অর্থ মা ভাষায় কথা বলা জনগোষ্ঠী। তারা মূলত কেনিয়ার দক্ষিণাঞ্চল এবং উত্তর তানজানিয়ার গ্রেট রিফট ভ্যালির তৃণভূমিতে বসবাসকারী একটি নীল সাহারান জাতিগোষ্ঠী। মাসাইদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষরা সুদান থেকে নীল নদের উপত্যকা ধরে দক্ষিণে অভিবাসন করেছিল। আনুমানিক 1500 শতাব্দী থেকে 1800 শতাব্দীর মধ্যে তারা বর্তমান অঞ্চলে এসে পৌঁছায়, এবং একসময় তাদের আধিপত্য ছিল সমগ্র গ্রেট রিফট ভ্যালির ওপর। এরা ছিল যাযাবর পশুপালক এবং তাদের প্রধান সম্পদ হলো গরু। মাসাইদের সংস্কৃতিতে গরুর গুরুত্ব অপরিসীম। এটি কেবল তাদের জীবিকা বা খাদ্য নয়, গরুই তাদের সামাজিক মর্যাদা, সম্পদ এবং ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রবিন্দু। তাদের আদিম বিশ্বাস অনুসারে দেবতা এনকাই পৃথিবীতে যত গরু আছে সব মাসাইদের দিয়েছেন, তাই তারা গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করে। সম্পদ, মাসাই সমাজে কোনো মানুষের মূল্য বা মর্যাদা তার গো সম্পদের উপর নির্ভর করে। যার যত বেশি গরু, সমাজে তার স্থান তত উঁচু। খাদ্য, তাদের ঐতিহ্যবাহী খাদ্যের প্রধান উপাদান হল গরুর দুধ, মাংস এবং বিশেষ অনুষ্ঠানে গরুর রক্ত, যা দুধের সাথে মিশিয়ে পান করা হয়। পরিবার, কনের মূল্য বা ব্রাইড প্রাইস হিসেবে গরুর বিনিময়ে বিবাহ সম্পন্ন হয়। দূর থেকেও মাসাইদের আলাদা করে চেনা যায় তাদের উজ্জ্বল লাল শুকা পোশাকের জন্য। এই লাল রং তাদের সাহস, শক্তি এবং রক্তপাতের প্রতীক। এর সাথে তারা যে অলংকার পরিধান করে তা কেবল সৌন্দর্য নয়, তা তাদের সামাজিক অবস্থান, বয়স এবং লিঙ্গ নির্দেশ করে। তাদের তৈরি হাতে গড়া পুঁতির অলংকার বিশ্বজুড়ে বিখ্যাত। এই প্রাচীন জীবনধারা, প্রকৃতির সাথে তাদের এই নিবিড় সম্পর্ক, এটাই মাসাইদের হাজার বছরের অস্তিত্বের মূল ভিত্তি। মাসাই সমাজের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিক হল তাদের বয়স শ্রেণী প্রথা। জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত মাসাই পুরুষরা বেশ কয়েকটি স্তর বা ধাপ অতিক্রম করে। এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হল মোরান বা তরুণ যোদ্ধা হিসেবে তাদের জীবন। 13 থেকে 30 বছর বয়স পর্যন্ত মাসাই পুরুষরা মোরান নামে পরিচিত। এই সময়টা তাদের জীবনের এক কঠিন পরীক্ষা এবং প্রশিক্ষণের সময়। দীক্ষা অনুষ্ঠান, বয়সন্ধিকালে তারা এক কঠিন দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে মোরান হিসেবে জীবন শুরু করে। এর মধ্যে থাকে সাহস, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। ঐতিহ্যগতভাবে এই সময়ে তারা গোপালকদের দল থেকে আলাদা হয়ে ঝোপঝাড়ে বা আলাদা ক্যাম্পে বাস করে। দায়িত্ব, মোরানদের প্রধান দায়িত্ব হল পুরো সম্প্রদায় এবং তাদের গবাদি পশুকে বন্যপ্রাণী ও অন্যান্য বিপদ থেকে রক্ষা করা। এর জন্যই তাদের সিংহের মতো সাহসী হতে হয়। পোশাক, মোরানরা প্রায়শই দীর্ঘ বিনুনিযুক্ত চুল রাখে এবং লাল শুকা পরে। তাদের হাতে থাকে বল্লম ও ঢাল। ঐতিহ্যগতভাবে একজন মোরানকে তার চরম সাহস প্রমাণ করার জন্য একা বা দলগতভাবে সিংহ শিকার করতে হতো। এটি ছিল বীরত্বের চূড়ান্ত পরীক্ষা, যা একজন বালককে যোদ্ধায় পরিণত করত।
তবে বর্তমানে সরকার এবং পরিবেশ সুরক্ষার আইনের কারণে এই প্রথাটি প্রায় বিলুপ্ত। এখন তারা কেবল আত্মরক্ষার্থে বা তাদের পশুকে বাঁচাতে সিংহ শিকার করতে পারে। সিংহের সাথে সহাবস্থানের এই কঠিন সমীকরণই মাসাইদের একটি অনন্য পরিচিতি দিয়েছে। তারা প্রকৃতির যোদ্ধা, কিন্তু প্রকৃতির রক্ষকও বটে। মাসাইদের আরও একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তাদের ঐতিহ্যবাহী আদামু বা উচ্চ লাফানো নৃত্য। এটি কোনো সাধারণ নাচ নয়, এটি মোরানদের শক্তি, দক্ষতা এবং শারীরিক সক্ষমতার প্রতীক। সবচেয়ে উঁচু লাফ দিতে পারা মোরানকে সমাজে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। এই নাচের মাধ্যমে তারা কেবল আনন্দ প্রকাশ করে না, বরং তাদের বীরত্ব ও সাহসের প্রকাশ ঘটায়। মাসাই সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষরা যেখানে মোরান বা পশুপালক হিসেবে তাদের সময় কাটায়, সেখানে নারীরা ঘরের কাজ, সন্তান লালন পালন এবং বসতি রক্ষার দায়িত্ব পালন করে। মাসাইদের ঐতিহ্যবাহী বসতিকে বলা হয় ক্রাল, যা কাঁটাযুক্ত বেড়া দিয়ে ঘেরা থাকে। এর ভেতরে ছোট ছোট কুঁড়েঘর বা এংকং তৈরি করা হয়। নির্মাণ: এই ঘর তৈরির সম্পূর্ণ দায়িত্ব নারীদের। তারা স্থানীয়ভাবে উপলব্ধ উপকরণ যেমন কাঠ, মাটির মিশ্রণ এবং গরুর গোবর ব্যবহার করে এই ঘর তৈরি করে, যা গরুর পালের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করে। মাসাই নারীরা তাদের সৌন্দর্য এবং সামাজিক পরিচয় প্রকাশ করে তাদের জমকালো পুঁতির অলংকারের মাধ্যমে। এই অলংকারগুলো শুধু গয়না নয়, এগুলো তাদের জীবন, বিশ্বাস এবং সমাজের প্রতীক। রঙের তাৎপর্য: লাল সাহস ও রক্ত, সাদা শান্তি, বিশুদ্ধতা ও দুধ, নীল বৃষ্টি ও আকাশের রং, সবুজ জমি ও স্বাস্থ্য, হলুদ সূর্যের প্রতীক, উর্বরতা ও নতুন জীবন। এই অলংকারগুলো মাসাই নারীদের হাতের নৈপুণ্য আর তাদের সংস্কৃতির প্রতীকী ভাষা। মাসাই সমাজ একটি কঠোর পিতৃতান্ত্রিক সমাজ। বয়োজ্যেষ্ঠ পুরুষরা সমাজের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী। তারা একসঙ্গে দলবদ্ধভাবে জীবনযাপন করে। বিবাহ: পুরুষরা একাধিক বিবাহ করতে পারে, যা গোসম্পদের প্রাচুর্য এবং বংশবৃদ্ধির প্রতীক। ধর্ম: মাসাইরা একেশ্বরবাদী। তাদের প্রধান দেবতা এনকাই, যিনি দুটি রূপে প্রকাশিত হন। এনকাই নারক, কালো দেবতা কল্যাণকর, এবং এনকাই নানি, লাল দেবতা প্রতিহিংসাপরায়ণ। সময়ের চাকা থেমে থাকে না। একবিংশ শতাব্দীর আধুনিকতা মাসাইদের প্রাচীন জীবনযাত্রায় এনেছে বিশাল চ্যালেঞ্জ। মাসাইদের প্রাচীন চারণভূমি এখন কেনিয়া এবং তানজানিয়ার জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলের অংশ, যেমন মাসাই মারা, সেরেঙ্গেটি বা এনগোরোঙ্গোরো। সংঘাত: সরকারের ভূমিনীতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টার কারণে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। তাদের পশুপালনের জন্য পর্যাপ্ত চারণভূমি সংকুচিত হচ্ছে, যা তাদের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলছে। ঐতিহ্যের পরিবর্তন: যাযাবর পশুপালন ছেড়ে অনেকে এখন আধা শহুরে বা আধা কৃষিভিত্তিক জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে। তবে পর্যটন মাসাইদের জীবনে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই নিয়ে এসেছে। সুবিধা: পর্যটন থেকে পাওয়া অর্থ তাদের স্কুল, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য আধুনিক সুবিধা পেতে সাহায্য করছে। অনেক মাসাই তরুণ এখন গেস্ট হাউস বা সাফারি গাইড হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে। চ্যালেঞ্জ: অনেকে মনে করেন পর্যটকদের কাছে নিজেদের সংস্কৃতি বিক্রি করার ফলে তাদের ঐতিহ্যের সত্যতা ও গভীরতা হ্রাস পাচ্ছে, যা একটি শোপিস সংস্কৃতিতে পরিণত হচ্ছে। অনেক মাসাই পরিবার এখন তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে, যা তাদের আধুনিক জ্ঞান অর্জনে সহায়তা করছে। তবে এর ফলে তরুণ প্রজন্ম তাদের পশুপালন এবং ঐতিহ্যবাহী জীবনধারা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সংস্কৃতি এবং আধুনিকতার এই সংঘাতের মাঝে মাসাইরা এখন এমন এক ভবিষ্যৎ খুঁজছে, যেখানে তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা করেও আধুনিক বিশ্বের সাথে মানিয়ে চলতে পারবে। মাসাইদের গল্প শুধু বীরত্ব বা ঐতিহ্যের গল্প নয়, এটি টিকে থাকার গল্প।
চারপাশের পৃথিবী দ্রুত পাল্টে গেলেও তারা এখনো তাদের নিজস্ব পথে হাঁটতে দৃঢ় প্রতিজ্ঞ। আজকের মাসাইরা তাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এনেছে। অনেকেই আধুনিক শিক্ষা গ্রহণ করছে, কেউ কেউ রাজনীতিতেও অংশ নিচ্ছে, কিন্তু তাদের হৃদয়ের গভীরে মোরানের সাহস আর প্রকৃতির প্রতি সেই চিরন্তন শ্রদ্ধা আজও বিদ্যমান। তারা আমাদের শিখিয়েছে জীবন মানে শুধু ভোগ নয়, প্রকৃতির সাথে এক সুতোয় বাঁধা এক নিবিড় সম্পর্ক। গবাদি পশুর প্রতি তাদের ভালোবাসা, তাদের বীরত্বের কিংবদন্তি এবং তাদের লাল পোশাকের উজ্জ্বলতা, এই সবই মাসাইদের পৃথিবীকে আরও বিপুলা করে তুলেছে। এই ছিল কেনিয়া এবং তানজানিয়ার রুক্ষ সাভানার বুকে দাঁড়িয়ে থাকা এক মহান যোদ্ধা জাতির গল্প। মাসাইরা আজ হাজারো চ্যালেঞ্জের মুখোমুখি, কিন্তু তাদের ঐতিহ্য আজও জীবন্ত। এই বিপুলা পৃথিবীর যাত্রা যদি আপনাকে মুগ্ধ করে থাকে, তাহলে কমেন্টে জানান মাসাইদের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অজানা গল্প জানতে বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের সপ্তাহে এই পৃথিবীর আরও এক বিস্ময়কর অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।